বাংলার প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ। শত শত বছর আগে সুলতান আমলে নির্মিত ঐতিহাসিক স্থাপনটি শুধু একটি মসজিদ নয়, এটি বাংলার ঐতিহাসিক শিল্পকলা ও সংস্কৃতি এক জীবন্ত নিদর্শন। ইতিহাস অনুযায়ী 1493 সাল থেকে 1519 সালের মধ্যে এই মসজিদটি নির্মাণ করা হয়। এই মসজিদের গম্বুজগুলো একসময় সোনালী রঙের প্রলব ও চকচকে অলংকারের আচ্ছাদিত ছিল বলে ধারণা করা হয়। সূর্যের আলো পড়লেই গম্বুজগুলো সোনার মতো ঝলমল করত। সেই থেকেই মানুষের মুখে মুখে এর নাম হয়ে যায় ছোট সোনা মসজিদ। তবে এই ছোট সোনা মসজিদটির নামকরণের পিছনে আরেকটি কারণ রয়েছে। ওপারে ভারতের একই রকম মসজিদ থাকার কারণে ওই মসজিদটির নাম দেওয়া হয় বড় সোনা মসজিদ, এবং এপারে বাংলাদেশের এই মসজিদটি আকারে ছোট হওয়ার কারণে এই মসজিদটির নাম দেওয়া হয় ছোট সোনা মসজিদ। ছোট সোনা মসজিদটি কালো পাথর ও ইট দিয়ে নির্মাণ করা হয়। এর দেওয়ালে রয়েছে পাথরের উপরে কারুকার্য ও নান্দনিক অলংকার। ছোট সোনা মসজিদের সামনেই চোখে পড়ে রহস্য ঘেরা কিছু প্রাচীন কবর। ইতিহাসের নীরব সাক্ষী হয়ে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে এই পাথরের সমাধিগুলো। ধারণা করা যায় এই শরীয়ত আছে সুলতান আমলের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ধর্মীয় ব্যক্তিরা। কালো পাথরের তৈরি এই কবরগুলো আজও বহন করে চলছে প্রাচীন গৌরবের হারিয়ে যাওয়া ইতিহাস। এই মসজিদটির আমরা চারিপাশে ঘুরে কিন্তু দেখছি, আমরা যে আগের ভিডিওতে আপনাকে দেখাচ্ছিলাম যে নওগাঁর সেই ঐতিহাসিক সেই কুসুম্বা মসজিদ, ঠিক সেই কুসুম্বা মসজিদের মতনই এই চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদটি। আসলে এটা দেখে বোঝার কিন্তু উপায়ই নেই যে দুইটা দুই রকম মসজিদ। সেম কোয়ালিটি সেই নওগাঁর কুসুম্বা মসজিদের মতনই এই মসজিদটি, ছোট সোনা মসজিদ, যেটা চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। তবে এখানে হাজারো দর্শনার্থী কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ঘুরতে আসে। এই যে দেখুন, সব পাথর দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে। দেখুন, পাথর খোদাই করে করে, এই যে দেখুন, খুবই চমৎকার। এই যে দেখুন, পাথর নির্মাণ করে এই মসজিদটি কিন্তু নির্মাণ করছে। তবে এখানে কিন্তু সিমেন্টের ব্যবহার নেই, এগুলো কিন্তু আপনার সব পাথরের ছাঁচের উপরে বসায় বসায় সব দেখুন কি সুন্দর করে নির্মাণ করা হয়েছে। আর এটা হচ্ছে পিছনের সাইড, অর্থাৎ এই মসজিদটির একদম পাশে হচ্ছে আপনার মেন রাস্তা চলে গেছে পিচঝাড়া। এই যে দেখুন, অনেক হয়েছে। এখন তো আপনারা দুজন আসবেন, একজন হলে একসাথে যদি 100 জন থাকে তো একজনই লিব। 361 জন নাকি? এটা কতদিন ধরে হয়েছে? 361 জন, এই 2 দিন। ও 2 দিনে 361 জন মানুষ হয়ে গেছে না? 361 মানে 61 ফল মানে সিগনেচার করছেন না? আসলে এই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এসে আসলে আমার কাছে খুবই দারুণ লাগতেছে। এই জেলা যে প্রান্তে যাচ্ছে না কেন, শুধু আমেরই বাগান। এই চাঁপাইনবাবগঞ্জ জেলাকে আমের রাজ্য বলা হয়। আসলে সেটা নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। এই জেলার অনেক ইতিহাস আছে, তার মধ্যে সবথেকে অনেক পুরনো একটা দর্শনীয় স্থান কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জের আপনার সোনা মসজিদ, ছোট সোনা মসজিদটি। তো আপনাদেরকে অনেকেরই কিন্তু অজানা ছিল এই মসজিদ সম্পর্কে। সব কিছুই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন। তাই আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন। আর বিশেষ করে আমার কাছে খুবই একটা দারুণ লাগলো যে নওগাঁর সেই কুসুম্বা মসজিদ এবং চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদটি সেম একদম একই রকম, এরকমই, দুইটার মিল একদম একই রকম। তো যাক, অনেক ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন। ওকে।